কাঁঠাল আর আলু সেদ্ধ হয়ে গেছে, তাই একটা পাত্রে সেদ্ধ করা কাঁঠাল ও আলু স্ম্যাশার দিয়ে বা হাত দিয়ে একটু চটকে তারপর 2 থেকে 3 চামচ বেসন, হাফ চামচ পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর এখানে লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন মতো রাখবে, কয়েকটা ধনেপাতা কুচি আর পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা ও সোডা দিয়ে খাবার সোডা দিয়ে মাখিয়ে রাখবো। মাখানোর সময় আমার মনে হয়েছিল যে আরও একটু বেসনের প্রয়োজন, তাই আরও 1 চামচের মতো বেসন দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর আমি এখানে খাওয়ার সোডাটা মাখিয়ে নিয়েছি কারণ আমি এখনই ভেজে নেব। তো তোমরা যদি দেরি করে ভাজো তাহলে বেশি আগে থেকে সোডাটা কিন্তু মাখিয়ে রাখবে না, যখন ভাজবে তখনই মাখাবে। এরপর কোপ্তাগুলো বানানোর জন্য হাতে একটু তেল বুলিয়ে নেব, না হলে কিন্তু হাতে চিটে যেতে পারে। এবার সবগুলো বানানো হয়ে গেলে একে একে তেল গরম করে কোপ্তাগুলো মিডিয়াম টু হাই আঁচে লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না কারণ অলরেডি এগুলো সেদ্ধই আছে বেশিরভাগ, তাই খুব একটা বেশি সময় লাগবে না এতে। আরও একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়ন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলে তারপর 1 চামচ আদা বাটা দিয়ে মশলার যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখানে আদাটা যখন পেঁয়াজ রসুন পেস্ট করেছিলাম প্রথমে, তখনই আদা কুচি দিয়ে তোমরা পেস্ট করে নিতে পারো। আমার কাছে যেহেতু আগে থেকেই আদা পেস্ট ছিল তাই আমি দিইনি তখন। এবার মশলা থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার এগুলো ভালো করে কষে গেলে একটা টমেটো পেস্ট করে দিয়ে দেব। যেহেতু টমেটো পেস্ট করে দিয়েছি তাই এটা একটু টাইম নিয়েই কষাতে হবে, না হলে কিন্তু খুব সহজে টমেটোর কাঁচা গন্ধটা যাবে না। তো ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটুক্ষণ কষিয়ে 2 থেকে 3 গ্লাসের মতো গরম জল দিয়ে দেব। এবার জলটা একটু ফুটে গেলে তারপর যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার জলটা ফুটে গেলে যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কোপ্তা দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একটু ফুটে গেলেই তারপর 1 চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তো দেবে, না হলে এটা একদমই অপশনাল। এবার একদম শেষে নামানোর আগে একটু গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি এই এঁচড়ের কোপ্তা বা কাঁঠালের কোপ্তা, যেটাই বলো না কেন। রুটি বা ভাত দুটো দিয়েই কিন্তু বেশ ভালো লাগে এটা খেতে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা কোপ্তাও ভাঙেনি। তো তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো, কোনো কোপ্তাই ভাঙবে না আর টেস্টও হবে দারুণ। আমার তো যে কোনো সবজির কোপ্তার থেকে এই কাঁঠালের কোপ্তাই বেশি ভালো লাগে। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট